হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, এলডিএম লিড আইটি থেকে। আজকে এলডিএম 71 এর 30তম ক্লাস। আজকে আমরা কিউরা মার্কেটিং সম্পর্কে জানবো এবং কিউরাতে ঢুকে একটি অ্যাকাউন্ট করে ওইখানে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা নিয়ে আমরা ক্লাস করব। তো কিউরাটা কি আমরা জানতে চেষ্টা করি। হলো একটি ওয়েবসাইট। এটা নর্মালি একটি আস্ক এন্ড আনসারের একটি ওয়েবসাইট। আমরা যদি গুগল থেকে কিউরাতে আর কি যাই, কিউরা একটি নর্মালি আস্ক এন্ড আনসার টাইপের ওয়েবসাইট। তো এখানে আপনার বেশিরভাগই গুগল থেকে যত সব কোশ্চেন এন্ড আনসার টাইপের যত সব ব্লগ গুলো আছে সবগুলোই কিউরা থেকে জমা হয়। আপনারা আগে যে আস্ক ডট কম ছিল পূর্বে, সেটাই আর কি পরবর্তীতে কিউরা হয়ে গিয়েছে। তো আমরা এখন আছি বা পরবর্তীতে আপনার কোনো না কোনো সময় জীবনের যদি গুগলের কোনো না কোনো অ্যাকাউন্ট হতে পারে, আপনার কিউরাতে হয়ে যেতে পারে। কারণ কোনো না কোনো কারণে একটা কোশ্চেন করেছেন, সেটা আনসার খুঁজতে গিয়ে কিউরাতে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলেছেন, এরকম হতেই পারে। তো আপনার কিউরাতে বেশিরভাগই হয় কি, আপনাদের ব্লগিং সাইটে ব্লগ ব্লগ পোস্ট টাইপের করা হয়ে থাকে। ব্লগ পোস্ট হলো আর্টিকেল যেটা আছে, এটাকে ব্লগ পোস্ট হয়ে থাকে। তো ব্লগ পোস্ট টাইপের আর কি ব্লগ পোস্ট টাইপের পোস্ট এখানে করা হয় কিউরাতে। তারপরে এসইও টাইপের পোস্ট এখানে করা হয়, যেটা ব্লগ পোস্ট মানে আর্টিকেল টাইপের পোস্ট করাকেই আমরা ব্লগ পোস্ট বলে থাকি। তো ওইটা আর কি আপনার কিউরাটাই। তো আমরা কি বলতে পারি, কিউরাটাই আপনার ব্লগ পোস্ট টাইপের একটা সাইট। এটি আবার এসইও সাইট। যেহেতু এটা আর্টিকেল দিয়ে আর কি আমরা ব্লগ পোস্ট করতে পারি, এসইও টাইপের সাইট করতে পারি, সুতরাং এটাকে আমরা ব্যাক লিঙ্কও করতে পারি। সুতরাং ব্যাক লিঙ্ক হিসেবেও আমরা কিউরাটাকে ইউজ করে আমরা মার্কেটিং করতে পারি। তাই আমরা কি বুঝলাম, কিউরাটাকে আমরা মার্কেটিং হিসাবে আমরা আপওয়ার্ক এবং ফাইবারে কিন্তু প্রডিউস করে আমরা আপওয়ার্কের গিগটাকে মার্কেটিং করতে পারি। আমরা কি বুঝতে পেরেছি আশা করি। আমরা যেভাবে টুইটার মার্কেটিং করেছি, বিষয়টা কিন্তু একই রকমই। টুইটার যেভাবে মার্কেটিং করেছি, ঠিক একইভাবে আমরা একটি পোস্ট করে কিউরাতেও মার্কেটিং করতে পারি ফলোয়ার বাড়িয়ে। একইভাবে আমরা কিউরাতেও ফলোয়ার বাড়িয়ে আমরা মার্কেটিং করতে পারি। তো আমার কথাটি কি আশা করি সবাই বুঝতে পেরেছেন কম বেশি। মেন মেন বিষয়টা কি বুঝতে পেরেছেন, কিউরা মার্কেটিংটা আসলে ছোটখাটো বলতে গিয়ে বোঝানো হয়েছে। আমরা যেটা টুইটারে শিখেছি, একটি পোস্ট করব, আমরা ফলোয়ার বাড়াবো, ফলোয়ার বাড়িয়ে সবাইকে দেখানোর চেষ্টা করব আমাদের গিগটা এবং মার্কেটিং করার চেষ্টা করব। সেটা আমাদের শুধু গিগই না, আমরা যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করার এভাবে চেষ্টা করব। তো আমরা একটু কাজে আসি, তাহলে আমরা একটি অ্যাকাউন্ট করার চেষ্টা করি। কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলতে পারেন। আর আয়েশা আপু, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। কমেন্টে বলতে পারেন যদি কেউ প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিতে পারি। তো আয়েশা আপুর স্ক্রিনটা আমি কন্ট্রোল করছি। আমরা একটি কিউরার অ্যাকাউন্ট করার জন্য আমরা কিউরাতে যাব। আয়েশা আপু নিজে প্রোফাইল রেডি করে দিচ্ছেন। তো এটার জন্য আমরা গুগলে যাব, গুগল.com। গুগল.com-এ গিয়ে আমরা সার্চ দিব কিউরা, কিউইউএআরএ। কিউরা দিয়ে যখনই সার্চ করব তখনই কিন্তু প্রথম দিকে চলে আসবে কিউইউআরএ। আমরা যখন ঢুকবো, আমাকে সর্বপ্রথম একটি মেল চাবে। আসতে থাকুক। আহ, যদি বেশি লেট করে তাহলে আমরা অন্য একটা চলে যাব। ওকে, চলে এসেছে। আমরা যখন কিউরাতে ঢুকবো তখন একটা জিনিস আমরা লক্ষ্য করব যে আমাদের কিন্তু যে দেশে থাকবো সে দেশের ভাষাটা কিউরাতে নিয়ে নিবে।
আমরা যেহেতু বাংলাদেশে আছি, কিউরা কিন্তু বাংলাদেশি ভাষা নিয়ে নিবে। তো আহ, আমরা কিন্তু কন্টিনিউ গুগল দিব না, আমরা একটি ইমেল দিয়ে করার চেষ্টা করব। আপু, আপনার ইমেলটা দিয়ে দিন। আয়েশা আপু, আপনার ইমেলটা লিখুন। ক্যাপিটাল অক্ষর কখনো হবে না আপু, কেটে দিন। ছোট অক্ষরে আপনার ইমেলটা লিখে দিন, ক্যাপস লকটা অফ করেন। হ্যাঁ। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি পাশে লিখে দিতে পারেন, আমি দেখবো। ও, এটা তো লগ ইন করা হয়েছে। রাইট রাইট, আমরা তাহলে গুগলের সাথে এখানে লগ ইন। তো আমরা ইমেল দিয়ে সাইন আপ করবো। ইমেল দিয়ে সাইন আপের জায়গায় এখানে ক্লিক করব। আপনার নামটা লিখুন আপু। আমরা কিন্তু একাধিক কিউরা অ্যাকাউন্টই করতে পারি। আপু, আপনি আপনার পিসিতে মনে হয় অনেক সমস্যা আছে নাকি? আপনি বারবার মাল্টিটাচ হচ্ছে আপু। এটা কেটে দেন। ক্রস ক্রস দেন আপু। হ্যাঁ, এখানে আপনার নামটা লেখেন। আপনাকে আনমিউটও করেছি, যদি আপনার মনে হয় সমস্যা হয় তাহলে আমরা অন্য একজনের পিসিতে যাব, আমার কোনো সমস্যা নেই, কারণ আমাদের সময় নষ্ট করা যাবে না। স্যার, মাউস কন্ট্রোল হচ্ছে না। মাউস কন্ট্রোল হচ্ছে না? তাহলে আপু মনে হয় আপনার পিসির সমস্যা আছে, আমরা অন্য একটা পিসিতে যাই, ঠিক আছে আপু? জি স্যার। ওকে। হিমাদ্রি ভাইয়া, আপনার পিসিটা একটু শেয়ার করেন আমাদের সাথে। ওকে, তাহলে আমরা কিউরাতে যাচ্ছি। তারপরে আমরা ইমেল দিয়ে সাইন আপ করব। আপনার নামটা লিখুন ভাইয়া। আমরা কিন্তু কিউরা দিয়ে একাধিক ইমেল দিয়ে আমার এখানে ইয়ে হচ্ছে। আমরা একটু গোল ট্যাপ করি।
এখন শোনা যাচ্ছে আমার কথা? এখন আশা করি আমার সাউন্ড শোনা যাচ্ছে। ওকে। ইমেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলেছে। তো আমরা এখানে যাই আবার। 860 তো দিয়েছিলাম। আমরা এটাকে আবার ইয়ে রিনিউ করি। ইমেল নিশ্চিতকরণ দ্বিতীয়টা আবার এসেছে। এটি আমরা কপি করি। এরপরে এখানে আসি, এটা পেস্ট করি। ক্লিক করেন ভাইয়া, আমি ক্লিক করেন, আপনি ক্লিক করেন ভাইয়া। হ্যাঁ, করতেছি বাট হইতেছে না তো। পাসওয়ার্ড একটা দেন। আহ আমরা স্ক্রিনটা একটু পাসওয়ার্ড দিন আপনার, একটা পাসওয়ার্ড দিয়ে দিন, শক্ত পাসওয়ার্ড যেটা মনে থাকবে। একটা বড় হাতের, একটি ছোট হাতের, একটি হ্যাশট্যাগ এবং একটি 0 থেকে 9 অক্ষরের একটি সংখ্যা, তারপরে আমি রোবট নইতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। দেন মোটরসাইকেল সিলেক্ট করেন। যাচাই করুন, শেষ করুন। নেটটা আপনারও একটু সমস্যা আছে মেবি, শেষ করুন। যদি এবারও যদি না হয় তাহলে আমার পিসি দিয়ে আমি আপনার ইমেলটা দিয়ে করার চেষ্টা করব। ওকে। তাহলে আমি যেটা করব, আপনার এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে হ্যাঁ, হিমাদ্রি ভাইয়া, ঠিক আমি আছে। আমার এখানে আসছি। আমরা কিউরাতে যাব। আপনাদের সবার নেটে একটু সমস্যা বুঝতে পেরেছি। আমার নেটের সমস্যা থাকার কথা না। আমরা সাইন আপে যাব। আপনার আহ, ইয়েটা বলেন তো, নামটা বলেন। হিমাদ্রি ভাইয়া, হিমাদ্রি ভাইয়া নিজেকে মিউট করে দিয়েছেন। হিমাদ্রি ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আপনার নামটা বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। হ্যাঁ, হিমাদ্রি নন্দী। হ্যাঁ, ঠিক আছে, নাম ঠিক আছে। না, ঠিক নেই। NANDI, আর ওইটা বড় হাতের হবে প্রথমে। SIMADRI, হ্যাঁ। স্পেস, তারপর NANDI। হুম। ঠিক ওকে। আছে। হ্যাঁ। ওকে। আপনার মেলটা বলেন। এইচ নন্দী। এইচ নন্দী না? হ্যাঁ, ওকে। হুম। নন্দী 860 860। @gmail.com। আপনি আপনার মেইলে দেখেন মেইলে কোড আসে নাকি, ঠিক আছে? এটা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে।
কোড এসেছে। না, মেইল আসেনি। ইমেল ঠিক আছে। ট্রাই করে দেখি। না, আপনি দেখেন মেলটা ঠিক আছে নাকি। প্লিজ নদী 860@gmail.com। হ্যাঁ, মেল তো ঠিক আছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত। তো দাঁড়ান আমি দেখি। আপনাকে একটা মেসেজ পাঠিয়েছি, পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ওকে, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু অ্যাকাউন্ট করে ফেলেছি। তো অ্যাকাউন্ট যেহেতু করে ফেলেছি, আমরা এটি এখন আমাদের যে পার্সোনালাইজ করব, যে যেগুলো আমরা দেখতে চাই। তো আমরা এখানে অনেক কিছুই দিতে পারি নিজেদের ইচ্ছা মতো। তো আমরা এখানে কিছু নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিই। যেমন ধরেন, এখানে আমরা কি আমরা মার্কেটার হিসাবে কি কি দেখতে চাই। আমরা এখানে প্রযুক্তি দেখতে পারি। আমরা এখানে মার্কেটিং টাইপের দেখতে পারি, মার্কেটিং টাইপের কি কি আছে। ইন্টারনেট, মোবাইল খুঁজি। তথ্য প্রযুক্তি আছে। এখানে ইন্টারনেট সেবা প্রদানকারী আছে। তারপরে মার্কেটিং কি আছে এখানে, আস্তে আস্তে আসবে যত দিব। এই যে বিপণন আছে। মার্কেটিং, হ্যাঁ, বিপণন হলো মার্কেটিং। তারপর যদি আমি এখানে দেখি, গুগল কোম্পানি আছে, ওয়েবসাইট। ওয়েবসাইট আছে, সেলুলার সেবা আমাদের কাজে লাগবে না। সোশ্যাল মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, এটা আমার। তারপর আমাদের ইন্টারনেট কাঠামো আছে। ওয়েব মার্কেটিং। হ্যাঁ, ওয়েব মার্কেটিং কোথায় জানি, ওয়েব মার্কেটিং আছে। ডিজিটাল বিপণী মাধ্যম, এটা আমাদের পরে। ডিজিটাল বিজ্ঞাপন মানে হলো আপনার, যেটা আমাদের পরে। ডিজিটাল এফিলিয়েটিভ মার্কেটিং আমাদের কৌশল। পরে। তারপরে বিনিময় কৌশল আর কি, এরকম আমাদের পরে। ডিজিটাল মার্কেটিং কৌশল আমাদের পরে। বিজ্ঞাপন দেওয়া, এটা আমাদের পরে। ওয়াইফাই, এটা দরকার নেই আমাদের। ই কমার্স আমাদের পরে। তারপরে ব্লগিং আমাদের মধ্যে পড়ে, ব্লগ আমাদের মধ্যে পড়ে। সার্চ ইঞ্জিন আমাদের মধ্যে পড়ে। ব্যবসায়িক কৌশল দিতে পারি, ডিজিটাল এজেন্সি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং কৌশল দিতে পারি, ব্লগিং পরামর্শ দিতে পারি, ব্লগার দিতে পারি, গুগল অ্যাপস দিতে পারি, ব্লগার, ওয়েবসাইট সুপারিশ, ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন অর্থ উপার্জন করা। তারপরে আমরা গুগলে দেখা ওয়ার্ডপ্রেস দিতে পারি। তারপরে আমরা দিতে পারি ফেসবুক কোম্পানি, ফেসবুক পণ্য, ফেসবুক প্ল্যাটফর্ম। এভাবে আমরা যে কটা দিতে পারবো, সেই টাইপের জিনিসগুলো আমাদের আমাদের ফিডে আসবে। আমাদের যে হোম ফিড আছে সেখানে আসবে। এসইও সরঞ্জাম, পণ্য, সামাজিক সোশ্যাল মিডিয়া, আপনি যেভাবে দিবেন সেভাবে আসবে। এখানে কয়েকটা দিয়েছি আর কি, আপনি আরো কিছু দিতে পারেন। এখানে যদি বসে থাকি অনেকক্ষণ বসে থাকা যাবে। তো এখানে আপাতত দিলাম, এরপরে আমরা পরবর্তী চলে যাব। ভাষা। এখন এই ভাষা যেহেতু চয়েস করা যায়, এটা খুব ভালো জিনিস। আমরা ইংরেজি চয়েস করে দিব, বাংলা চয়েস করব না। এরপর আমরা হয়ে গিয়েছে দিব। আমাদের সবকিছু হয়ে গিয়েছে। এখন সর্বপ্রথম আমাদের যেটা কাজ করতে হবে, আমরা আমাদের ভাষাটা চেঞ্জ করব। তো আমরা এখানে যে ওয়ার্ল্ডের মতো জায়গাটা আছে, এখানে ক্লিক করব। এখান থেকে ভাষা যোগ করুন। ভাষা, সব ভাষা দেখুন, এখানে আগে ক্লিক করি।
এখান থেকে ইংরেজি ভাষাটাকে ক্লিক করব, আমাদের এখানে অ্যাড ইংলিশে আছে, এখানে ক্লিক করব। এতে আমাদের যে পুরো জায়গাটা আছে এটাতে ইংরেজি ভাষাতে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, সিপিএম মার্কেটিং আমি দেখিনি, সিপিএম মার্কেটিংও দিয়ে দিব। এরপরে আমরা এখানে যে আমাদের প্রোফাইলটি আছে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে আমাদের যে প্রোফাইলটি আছে এখানে ক্লিক করব। এরপরে আমাদের যে প্রোফাইলটিকে আমাদের অপটিমাইজ করতে হবে। সর্বপ্রথম আমাদের ছবিটা চেঞ্জ করব। তো আমার এখানে আছে, আপনার একটা ছবি দিয়ে দেন হিমাদ্রি ভাইয়া। তা আমি আপনাকে জিমেলে দিতেছি। ঠিক আছে, আপনি আমার জিমেলে দিবেন। ঠিক আছে, আমি আপনাকে আমার জিমেল দিচ্ছি। আমার জিমেল কি আপনার কাছে আছে? না, দিলে ভালো হতো। জি, তাহলে আমি দিচ্ছি। একটু ওয়েট করেন, আমরা একটু। তো ভাইয়া, আপনার ছবিটা দিয়েছেন, আমরা তাহলে ডাউনলোডসে যাই। ডাউনলোডস থেকে গেলেই ছবিটা নিয়ে নিবে। তো এরপরে আমরা অ্যাড প্রোফাইল ক্রিডেনশিয়াল যেটা আছে এখানে যাব। এখান থেকে আমরা আমরা যে কি এই সম্পর্কে আমরা একটু লিখব। তো আমরা যেটা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন জেনারেশন স্পেশালিস্ট, এসিও, এসএম এক্সপার্ট। স্পেশালিস্ট যেহেতু বেশি হয়ে গিয়েছে আমরা এটা কেটে দিই, এক্সপার্ট এইটুকু লিখে দিলাম। ডিজিটাল মার্কেটার, মার্কেটার, ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন, এসইও, এসএমএম মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এক্সপার্ট। তারপর আমরা সেভ করে দিব, তাহলে আমাদের একটা বায়ো হয়ে গেল। এরপরে আমরা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটা আমাদের যে লিঙ্কডইনে ডেসক্রিপশনটা আছে, যেহেতু ভাইয়ার আপনাদের প্রোফাইলে করতে গেলে আমার সুবিধাটা যেটা হয়, আপনাদের লিঙ্কডইনে আমি ঢুকে জাস্ট বায়ো যেটা আছে লিঙ্কডইনের বায়োটা এখানে কপি করে দিয়ে দিতে পারতাম, যেহেতু ভাইয়ার আর কি লিঙ্কডইন এখন আমার কাছে নেই। বায়োকে দিব আমি? হ্যাঁ, আপনি তাহলে টেক্সট করে দিয়ে দেন। আচ্ছা, আমি দিচ্ছি। তো ভাইয়া আমাকে ওনার লিঙ্কডইনের বায়োটা দিয়ে দিয়েছেন। ওনার লিঙ্কডইনের বায়োটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা এখানে আপডেট করে দিলে ওনার যে বায়োটা কিন্তু হুবহু এখানে চলে গিয়েছে। তো এরপরে আমরা একটা এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল আর কি দিব, যে আপনি কি করছেন। তো আমরা যেটা দিচ্ছি এটা আপনার ফ্রি ফ্রিল্যান্সের একটি প্রফেশনাল দিয়ে দিচ্ছি, যে আমরা ফাইবারে কাজ করি, এটি একটি বায়ো লিখে দিচ্ছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবে আমরা ফাইবারে ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করছি। 2023 সাল থেকে 1 বছর ধরে কাজ করছি দিয়ে দিব। এবং আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, আমরা তাহলে ধরে দিয়ে দিলাম যে আমরা 1 বছর ধরে এখানে কাজ করছি। এরপরে আমরা সেভ দিয়ে দিব। তাহলে আমরা আমাদের বায়োতে দিয়ে দিলাম আমরা 2023 সাল থেকে 1 বছর ধরে কাজ করছি। তারপরে আমাদের এডুকেশনটা চাবে, আমরা এডুকেশন দিয়ে দিব। আপনি কিসে পড়ছেন? জি, আপনার বিবি। লাস্ট স্কুল কারেন্ট কলেজ? জি বলেন। বিবি অনার্স। বিডি অনার্স না? অনার্স কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ডাইরেক্টলি চলে আসবে, ন্যাশনাল ইউনিভার্সিটি।
ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ডাইরেক্ট চলে আসবে। আপনার মেজরটা কি? এটা হলো ভাষা। আপনি কি বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম? আচ্ছা, আমাদের তো দুটোই বাংলাই আর কি। তাহলে বাংলা, বাংলা ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ডারি হলো ইংলিশ, হুম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন হলো ডিগ্রি। ডিগ্রিটা কি আপনাদের? বিবিএ অনার্স। বি ডট, বি ডট, বিবিএ অনার্স। অনার্স বানান যেহেতু ভুল, অনার্স দিয়ে দিলাম। অনার্স, এনই আরএস, অনার্স। আর আপনার, আপনি কমপ্লিট করছেন নাকি কমপ্লিট শেষ? কত ইয়ার কত? কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে। কত সালে কমপ্লিট হবে? 2025 দিয়ে দেন। তাহলে আমাদের গ্রাজুয়েশন ইয়ার হতে পারে, আপনার গ্রাজুয়েশন হতে পারে 2050 সালে। ওকে, আমরা দেখি আমাদেরটা নেয় নাকি। বিবিএ অনার্স তো ভুল আছে আপনার বানানে। বলেন তাহলে। 23NOURS হবে। HUNO, ইউ আর, ইউ। হ্যাঁ, ইউ হবে। না, ওই জায়গায় হবে না, শেষে হবে ইউ, ওর পরে আর কি। HONOURS। এটা বলছেন? হ্যাঁ। এটা তো ভুল ধরছে। ঠিক আছে, অনার্স সেভাবে লিখতে হয়, আর না হলে আমি বিবিএ লিখে দিই। বিবিএ ওকে। লিখলেই হয়ে যায়, আর লাগে না। ওকে, হ্যাঁ। তারপর আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা লোকেশনটা দিব। আপনার লোকেশনটা কি? আমরা লোকেশন দিয়ে দিই আপনার। আচ্ছা, বরিশাল। বরিশাল দিয়ে দিলাম। স্টার্ট ডেট 2024 দিয়ে দিলাম। আই এম কারেন্টলি লিভ হিয়ার। আপনি কত বছর আসছেন, আপনি চাইলে অন্য বছরও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কয় বছর এসেছেন এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করাও যায়। ঠিক আছে, আপনি কি দিতে চাচ্ছেন কত বছরে এসেছেন? আচ্ছা, বরিশালে আমি কত বছর এসেছি? আচ্ছা, হ্যাঁ, 2017। ঠিক আছে, আপনি এরকম দিতে পারেন, সমস্যা নেই। 2017। ওকে, তাহলে আমরা এখান থেকে 2017 থেকে এত বছর এসেছি, এবার দিয়ে দিলে আমাদের বায়োটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আমাদের যে ফিড আছে, ফিডে চলে আসবো। কিউরাতে চলে আসলাম। আমাদের ফিডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের, আমাদের যে পুরো ফিডটা আছে আমাদের আমাদের ইয়েগুলো আমি আপনাকে এখন ও আপনার পরে আরো একটু লাগবে। আপনি বেটার হয় আপনার অ্যাকাউন্টে আমি চলে যাই। আমি এখান থেকে লগ আউট করি। আপনি একটু লগ ইন করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু লগ ইন করেন। স্ক্রিনটা শেয়ার করে দেখেন আপনি একটু লগ ইন করা যায় নাকি। ইমেল যেটা দিয়েছেন ওটা দেন, আর যেটা পাসওয়ার্ড একটু আগে দিলাম ওটা লিখুন। ওকে, আমাদের কাজ তাহলে ভালো হয়ে গেল। আমরা তাহলে সাকসেসফুলি ঢুকে গেলাম। এখন কথা হলো আমাদের
কিউরাতে আবার ঢুকি। এটা হলো আমাদের হোম ফিড। হোম ফিডে আমরা যেগুলো, যখন আমরা ঢুকেছিলাম তখন আমরা যেসব জায়গায় আমরা ফলো দিয়েছিলাম এবং আমাদের রিলেভেন্ট যেগুলো আছে, এগুলো সবকিছু আমাদের হোম ফিডে দেখাবে। যেগুলো আমরা পছন্দ করেছি এগুলো সব আমাদের হোম ফিডে দেখাবে। আমি আপনাকে এখন কিছুক্ষণের জন্য একটু মিউট করে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? তো আমাদের সবকিছু এখন হোম ফিডে দেখাবে। আমরা যদি হোম ফিডে একটু ঘুরে আসি দেখার জন্য, যে আমরা যেগুলো পছন্দ করি, যেরকম ফেসবুকের হোম ফিড, সেরকম আমার পছন্দ অনুযায়ী যেগুলো আর কি আমার পছন্দ, যেগুলো ভালো লাগে, আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে সেগুলো দেখুন। এগুলো আস্তে আস্তে দেখাবে। আমাদের হোম ফিড কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে। আজকে যেমন আছে কালকে সেরকম নাও থাকতে পারে। তো আজকের সাথে কালকে আর কি আমাদের সাথে ও চেঞ্জ হবে, যেটা আমি বলেছিলাম আগের ক্লাসেও বলেছিলাম, ওয়েব 2.0 আমাদের আর্টিকেল অনুযায়ী আর কি ও চেঞ্জ হতে থাকবে। ও আমাদের সাথে লার্নিং করতে থাকবে। এটা হলো হোম ফিড। তারপরে হলো আমাদের, এটা হলো ফলোয়ার্স এর ফলোইং ফলোইং সেকশন। তো এটা হলো আমরা যেগুলো ফলো দিয়েছিলাম, তো সেগুলোর জন্য আর কি ফলোইং সেকশন। আমরা কয়েকটা জিনিস ফলো দিয়েছি, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাড থেকে শুরু করে যেগুলো দিয়েছি, এখানে আমরা আমাদের সেগুলো পেজগুলো শো করছে। আমরা যদি একটু দেখি, আরো কিছু আমাদের শো করার জন্য বলছে ওই রিলিভেন্ট টাইপের, যে আমরা এখানে ঢুকতে পারি। ধরেন আমরা যদি এখানে ঢুকি যে কোনো একটা, যেগুলো আর কি ফলো, মানে আরো ফলো দেওয়ার জন্য, এগুলো তো আমাদের আছেই, আরো কিছু যদি ফলো দিতে চাই এই জন্য আমাকে বলবে। ধরেন সেট আপ সিইউ অ্যাডভেঞ্চার, জাস্ট দেখার জন্য আমি একটু ঢুকছি। আর একটা কথা মনে রাখবেন, কিউরাতে যদি আমরা কোনো একটা ক্লিক করি, আমাদের কিন্তু নিউ উইন্ডো দিয়ে আমাকে দেখাবে যে কি আছে। তো এখানে আমি জাস্ট এমনি ক্লিক করে দেখানোর চেষ্টা করলাম যে ওনারা আমাকে ফলো দেওয়ার জন্য এখানে সাজেস্ট করবে। তো এখানে যেগুলো নতুন ফলো দেওয়ার জন্য পেজটা, এই পেজটা হলো সেই পেজ যেখানে আমার নতুন ফলো দেওয়ার জন্য পেজগুলো গ্রো করবে। যেরকম মাহিলি এই আমাকে মালিয়া আপু মনে হয় জিজ্ঞেস করলো যে আরো চেঞ্জ করা যাবে নাকি, তো আমি বলেছিলাম ওনাকে আপনি গ্রো করতে পারেন। তো এভাবে করে আপনি আরো নিজের পেজ আরো আহ, আরো ফলো দেওয়ার জন্য কোথায় পাবেন এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো ফলো দেওয়ার পেজ কই থেকে পাবো এটা আমরা দেখলাম। এর পরবর্তী হলো আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা হলো কোশ্চেন এর আনসার। এখানে আমরা অনেক ধরনের গ্রো করার জায়গা পাবো। এটা হলো কোশ্চেন এর আনসার। আমি আগেও বলেছি কিউরা কিন্তু কোশ্চেন এর আনসারের সাইট। এখানে অনেক ধরনের কোশ্চেন হয় এবং আনসার হয়। তো অনেকে অনেক ধরনের কোশ্চেন করবে এবং সেগুলোর আনসার কিন্তু আমরা এখানে দিতে পারবো। তো কিভাবে আনসার দিতে পারবো এখানে দেখেন, এখানে হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু আমি নর্মালি আনসার দিতে পারি। এখন কথা হলো এইটার সাথে আমাদের গিগের সম্পর্কিত কি? এখানে কিন্তু আমার আনসার সবাই দেখছে। তো এখানে কিন্তু আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আমি যদি আমার কে মার্কেটিং করে দিই, ধরেন আমি এখানে লিখলাম যে হোয়াট ইজ লিমিটেশন অফ ডিজিটাল মার্কেটিং, এটা আমি নিজের একটা আনসার দিলাম। তার সাথে আমি বুঝিয়ে দিলাম আমি অনেক কিছু জানি, প্লিজ গো টু মাই গিগ ফর মোর ইনফরমেশন। আমি অনেক কিছু জানি, আমার গিগে গিয়ে দেখে আসুন আমি আর কত কিছু জানি। তো সে একটা বার ঢুকে আমার গিগে ঘুরে আসুন। তো আশা করি আমি বুঝাতে পারলাম যে এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আমি আমার গিগে কিভাবে একটা ভিউ বাড়িয়ে নিলাম। সে এমনি ঢুকে ঘুরে আসলো, ঘুরে এসেও কিন্তু সে আমার গিগে একটি, এখান থেকে, যেটা আমার ফাইবারের সাথে সম্পর্কিত না, তারপরও কিন্তু আমি এখান থেকে একটা ভিউয়ার নিয়ে ফাইবারে নিয়ে গেলাম এবং আমার ভিউটা বাড়ালাম। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? আমি কিন্তু অফ পেজ এসিও করে, অফ পেজ এসিও করে কিন্তু করলাম। আমি কি তৌফিক আহমেদ, আমি কিন্তু সবই কিন্তু দেখাবো। আমি আগে বুঝিয়ে দিচ্ছি, আমি কিন্তু সবই দেখাবো। তো আমি যেটা বললাম আমি কি বুঝাতে পেরেছি? আমি আপনাকে বুঝাই, আপনি আনসার দেন, বুঝেছেন নাকি বুঝেননি?
আমি কিন্তু সবই দেখাবো। আমি আপনার আনসার দেন, বুঝেছেন নাকি বুঝেননি? ওকে, তফিকা আহমেদ, আপনি কি আমার কথা বুঝেছেন? আমি এখানে আনসার যদি দেই, আমার একটা গিগ প্রমোশন দিয়ে এটা কি হবে? ওকে। তো আমি যেটা বললাম, এখানে যেরকম কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য হুইচ ইউনিভার্সিটিজ হ্যাভ ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, আপনি একটা আনসার দিলেন, তার সাথে আপনি একটা গিগ প্রমোশনের লিঙ্ক দিয়ে দিলেন। তো এভাবে করে কিন্তু আমরা নিজেদের প্রমোশন করতে পারি। এটা গেল আমার কোশ্চেনের আনসার। এরকম কোশ্চেনের আনসার দিয়ে আমি নিজের ফলোয়ার বাড়াতে পারি। এই গেল ফলোয়ার বাড়ানো। তারপরে আমাদের আরেকটি জায়গা হলো, সেটা হলো স্পেস, ওয়েলকাম স্পেস। আমরা কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু আমরা অলরেডি ফলো দিয়েছি, যেরকম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমি বললাম। এর পরবর্তীতে হলো স্পেস। এই স্পেস গুলোতে কিন্তু আমরা আমাদের গিগ প্রমোট করতে পারি। ঠিক আছে? তো এইগুলো হলো আমাদের, দেখেন, ইংলিশ স্পোকেন পেজ, ফেসবুক পেজ, অনলাইন মার্কেটিং মেথড 100%। এইসব জায়গায় গিয়ে কিন্তু আমরা আমাদের গিগ গুলো যেভাবে আর কি পোস্ট করেছিলাম টুইটারে, সেরকম কিন্তু একইভাবে আমরা এখানে গিয়েও পোস্ট করতে পারি। আমরা যদি যে কোনো একটাতে যাই, গিয়ে একটু ঢুকে দেখি, বাঙালি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটর, এখানে আগে ঢুকে দেখি। তারপরে আমি কিছু সার্চ দিব, আগে এখানে দেখি কি কি আছে। যে ফাইবার মার্কেট প্লেসের জন্য আলাদাভাবেই আছে, পিক্সেল ভার্স, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ঠিক আছে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ঢুকে দেখি। তো আমরা যদি এরকম একটা পেজে আসি, যখনই নতুন পেজে আসবো, সর্বপ্রথম দেখবো যে পোস্ট কখন হয়েছে। লাস্ট পোস্ট হয়েছে 34 মিনিট আগে, আবার 4 বছর আগের পোস্ট। এনামুল নদো, উনি আর কি মনে হয় আপনার গ্রুপটাকে বাঁচিয়ে রেখেছেন। হাউ উইল ইউ গিভ অপরচুনিটি টু সাকসেস মুভিং অন। 3 ইয়ারের পোস্টটা এই এনামেল নোডো উনি একাই আর কি বারবার পোস্ট করছেন। উনি ছাড়া মেবি আর কেউ ওরকম অ্যাক্টিভ নেই। তার মানে বুঝতে পেরেছি এই পেজের অবস্থা। আমি কি বলতে চেয়েছি, বুঝতে পেরেছেন? আমরা একটা পেজে ঢুকবো, পেজে ঢুকে দেখবো যে পেজের অবস্থা কি। যদি ভালো থাকে আমরা ফলো দিব, ভালো না থাকলে আমরা ওখান থেকে চলে আসবো। তারপরে এখানে দেখলাম অ্যামাজন বায়ার এন্ড সেল, 104 জন ফলোয়ার, লাভ নেই। আমরা আরো ঢুকি, ভিউ মোর, এখানে আগে কিছু দেখি, তারপর আমি নিজে কয়েকটা জায়গায় ঢুকবো। এসিও মিডিয়া, কতজন আছে এখানে? 1.8 সোশ্যাল মিডিয়া টিপস, এখানে ঢুকে দেখি। তো আমরা এখানে দেখছি 165 জন এবং 1.9K ফলোয়ার। একবারে খারাপ না, একবারে ভালো না। আমরা দেখবো লাস্টে কয়জন, লাস্টে কতজন পোস্ট করছে, কত কমেন্ট আছে, কত পোস্ট আছে। এটা দেখেই কিন্তু আমরা বুঝবো যে আসলে এইটা আমাদের কাজে আসবে নাকি না। এভাবে করে আমাদের খুঁজতে হবে। আসুক, আমরা একটু ওয়েট করি। নেটটা একটু দুর্বল, নয়তো আমাদের কিউরা একটু দুর্বল, দুটো থেকে একটা। তো যদি এটা ধরেন যে এটা ভালো হয়, ধরে নিলাম এটা ভালো, তাহলে আমরা এটা ফলো পেজ দিয়ে দিব। এবং এখানে আমরা আপাতত জাস্ট বলার জন্য, যেহেতু এখনো দেখা যাচ্ছে না, আমি একটু দ্রুত করার জন্য বলে দিলাম যে ধরেন, এখানে বলে দিলাম যে আমাদের গিগটা, জাস্ট লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম। আপাতত জাস্ট বলার জন্য বললাম যে এখানে কমেন্ট করে, যে কোনো একটা লিস্টে কমেন্ট করে বললাম যে ইফ ইউ ওয়ান্ট মোর ইনফরমেশন অ্যাবাউট মাই গিগ, বা কোনো একটা কোশ্চেনের আনসার দিয়ে বলে দিলাম যে ইফ ইউ ওয়ান্ট মোর ইনফরমেশন অ্যাবাউট আওয়ার গিগ, ডু ক্লিক ইট। ঠিক আছে? যেহেতু আসছে না, ওয়েট না করে আমরা পরের আমাদের কাজে চলে যাই। আসতে থাকুক। তো আমরা এখন, যেটা ভাইয়া জানার জন্য খুবই ওতপ্রোতভাবে জড়ি ইয়ে হয়ে আছে, তৌফিক আহমেদ ভাইয়া, আমরা একটা পোস্ট করি। আমরা আমাদের হোম পেজে যাই,
আমরা আমাদের গিগের মার্কেটিং দুই ভাবে করতে পারি। একটা হলো কোশ্চেনের আনসার করে, আবার একটা হলো পোস্ট করে। পোস্ট করে যদি করি তাহলে নর্মাল যে আর্টিকেল লেখা হয় সেভাবে আমরা আমাদের পোস্টটা করতে পারি। আর একটা হলো কোশ্চেনের আনসার। কোশ্চেনের আনসার করে কিন্তু আমরা আমাদেরটা পোস্ট করতে পারি। তো ভাইয়া, নেট মনে হয় আজকে একটু বেশি দুর্বল। ভাইয়ার গিকটা ভালো আছে। আমরা একটা কাজ করি, ভাইয়ার প্রোফাইলে যাই। এখান থেকে ভাইয়ার গিকটায় যাই। তো আগে আপনাদের আমি পোস্ট দেখাই যে কিভাবে পোস্ট করবেন, তারপরে কোশ্চেনের আনসার কিভাবে করবেন সেটা আমি পরে দেখাই। তো প্রথমে হলো পোস্ট কেমনে করবেন। আমরা এখানে পোস্ট যে দেখছি, এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য পোস্টে ক্লিক করলেই আমাদের পোস্ট করার অপশন আসবে, যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি ঠিক সেইভাবে। এই জন্য ওনার জায়গায় করেছি ক্রিয়েট পোস্ট। এখানে আসছে না। যদি কোশ্চেন আনসার করি, এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। পোস্ট করার জন্য এখানে আমার লেখা আসবে। জি, আপনার নেটটা অনেক দুর্বল তো, আসেনি। এই যে আসছে। ওকে, ভাইয়ারটা চলে আসছে। তো আমরা এখন আমাদের যে পোস্টটি আছে পোস্টটি করি। ধরেন আমাদের এই টাইটেল দিয়ে দিলাম, লিঙ্কের টাইটেল দিলাম। ডু ইউ ওয়ান। এখানে কিন্তু যে কোনো কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা নর্মাল একটি আর্টিকেল লিখব, এখানে বেশি কিছু করার কোনো জায়গা নেই। এরপরে আমরা এখানে আসি। এখান থেকে আমরা আমাদের যে গিগের যে যা কিছু আছে এগুলো সব কপি করব। উফ, হিমাদ্রি ভাইয়া, আপনার এই ডিসক্রিপশনটা কপি করেন তো। আমার এখান থেকে কপি করতে কষ্ট হচ্ছে। এই ডিসক্রিপশন না, এই ডিসক্রিপশন না, গিগের ডিসক্রিপশন। গিগের ডিসক্রিপশন, প্রাইজের ডিসক্রিপশন না। আপনি গিগে যান। এটা আপনার গিগ না। উপরে যান, অ্যাবাউট দিস গিগে যাবেন। এখানে না, এখানে না। আপনি আপনি দাঁড়ান, আমি নিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত আমি যখনই যাচ্ছি, আমি তো আপনাকে হ্যাঁ, হ্যাঁ, এই যে এই লেটস
চ্যাট এই পর্যন্ত, এখান থেকে শুরু করে, হ্যাঁ উপরে যান। হ্যাঁ উপরে যান, এই যে নিচে, আর একটু নিচে, হ্যাঁ হে দেয়ার পর্যন্ত, হ্যাঁ এখন এখান থেকে আমরা কপি করব। হ্যাঁ এখানে পেস্ট করেন। ওকে। এরপরে আমাদের লিঙ্কটা লাগবে, ঠিক আছে? লেস চ্যাট লিখে আমরা এখানে দিব হলো লিঙ্ক, গিগ লিঙ্ক। আর কোনো কারণে ওটা অন হয় না, যাই হোক। আমরা যেটা করব, এখান থেকে আমাদের শেয়ার অপশনে যাব, শেয়ার থেকে আমাদের এখানে কপি লিঙ্ক ক্লিক করব। এরপরে আমরা যেটা গত ক্লাসেও দেখিয়েছি, আর একটা নতুন ট্যাব ওপেন করব, আমরা লিঙ্কটাকে শর্ট করব। তো শর্ট ইউআরএল, শর্ট ইউআরএল থেকে আমরা টাইনি ইউআরএল, যে টিওয়াইএল, যে টিএলওয়াই যেটা আছে, এখানে ক্লিক করলাম। একটু একটু অপেক্ষা করেন। জি, এখানে আমরা যে আমাদের লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা এখানে কপি করব। এরপরে শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের একটি ইউআরএল হয়েছে, এটা আমরা কপি করব। কপি করে আমাদের যে কিউরা আছে এখানে আমরা দিয়ে দিব, গিগ লিঙ্ক না দিয়ে আমরা এখানে লিখি কন্ট্যাক্ট মি। এখান থেকে এটা কেমনে আসলো জানি না, যাই হোক কন্ট্যাক্ট মি, এটা দিয়ে এখানে দিয়ে দিব। পেস্ট করলাম কিন্তু কিছুই আসলো না। আবার চেষ্টা করি, আমরা পেস্টে যাই, কিন্তু কোনো কারণে এতগুলো আসলো, আমি বুঝলাম না কিছু। তো আমরা এখান থেকে রিমুভ দিই, এটাও রিমুভ দিই। ওকে, আমাদের এটা হয়েছে। এর পরবর্তীতে আমরা এখানে একটা ইমেজ দিব, এখানে যাব, এখান থেকে আপনার যে গিগ ইমেজটা আছে গিগ ইমেজটা দিয়ে দেন। ঠিক আছে, ওটা আমি ঠিক করছি, আগে লেখাটা লিখে ফেলি। একবার লেখাটা লেখা হলে যতবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। নেটটা সমস্যা তো, ঠিক মতো কন্ট্রোল করা যায় না। এখানে কি আসলো? বললাম না, যেটা আর কি হয়, কন্টেক্ট, দেখেছেন চলে গিয়েছে। কন্টেন্ট, আমি কন্ট্যাক্ট লিখেছিলাম আর কি।
আমি এটাই পুরা কেটে দেই। ওয়েট এ বিট, ওয়েট এ বিট। আমরা কার্সরটা এখানে রাখি, তারপরে আমরা ছবিটা দিই। কোনটা দিবেন দেন? এরপরে আমরা পোস্ট লিখে দিব। তাহলে কিন্তু আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেল। আমি কি বুঝাতে পারলাম? আমার নিজের পিসিতে হলে আরেকটু সুন্দর মতো করা যেত, কিন্তু আপনাদের বুঝাতে পারলাম যে আসলে বিষয়টা কিভাবে পোস্ট করা যায়। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? এখন হলো, এক ভাইয়া বললেন যে কিভাবে কোশ্চেনের আনসারটা লিখতে পারি। তো কোশ্চেনের আনসারটা লেখার জন্য আমরা কিন্তু, যদি নিজেরা না পারি, তাহলে কিন্তু আমরা চ্যাট জিপিটির হেল্পও নিতে পারি। কিভাবে নিতে পারি? আমরা চ্যাট জিপিটির কাছে যাই। স্টে লগড আউট। আমরা যে দিয়েছি, আমরা আমাদের পুরো গিগটা আগে ওনাকে দিব। আমি কিন্তু যেগুলা করছি এগুলো কিন্তু সবই মোবাইলে সম্ভব, আমরা কিন্তু সবাই জানি। আমি যেগুলো করছি এগুলো কিন্তু সবই মোবাইলে সম্ভব। কপি করলাম। গিগ ডেসক্রিপশন। তারপরে আমাদের যে লিঙ্ক, কপি লিঙ্ক, গিগ লিঙ্ক। ঠিক আছে, ওকে। তারপরে আমি এখানে লিখবো মেক এ কোশ্চেন অ্যান্ড আনসার পিওরা পোস্ট। লিখি একভাবে, আসে একভাবে। বুঝতে পারবে উইথ হিউম্যান টোন। তো এভাবে লিখি, আশা করি দেখিও বুঝতে পারবে। ইউ ডিড নট ইনক্লুড লিঙ্ক। ওকে। তো এখন আমরা যেটা করব, আমরা দুইটা অ্যাকাউন্ট খুলতে পারি। ঠিক আছে, যারা আর কি দেখছেন, ধরেন আমরা হোম পোস্টে গেলাম। আমি দেখার জন্য দুইটা অ্যাকাউন্ট এখন খোলার সময় নেই আমাদের, কারণ এখন এমনি নেটের সমস্যা।
ঘুরছে ঘুরছে, ঘুরতে ঘুরতে আসুক। তো আমরা এখানে আস্ক যে আছে, আস্কে ক্লিক করব। আস্কে ক্লিক করলে আস্ক এন্ড কোশ্চেনে আসবে। তো আমাকে এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে বলেছে, যেটা সবাই আনসার আমাকে দিবে। তো আমি এখানে একটা কোশ্চেন চ্যাট জিপিটি জিজ্ঞেস করেছি, আমি এটা আপাতত কেটে দিই, পরে আপনি আবার অন করে নিন। যে হিমাদ্রিস বিটুবি সার্ভিস, ও আর কি হিমাদ্রির কথাই আর কি বলেছে, তো আমরা হিমাদ্রির কথা বলবো না। এখান থেকে কপি করলাম। তো এখান থেকে আমরা কপি করলাম হোয়াট আই এক্সপেক্ট ফ্রম হোয়ার ক্যান আই গেট বেস্ট বিটুবি সার্ভিস ফ্রম। তো এরকম একটা প্রশ্ন করলাম। তো আমরা মনে করেন একটা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে এটা প্রশ্ন করলাম, অ্যাড কোশ্চেন দিয়ে দিলাম। সে বলবে অলরেডি এরকম একটা কোশ্চেন আসছে, ঠিক আছে ওকে। বললাম যে ওই কোশ্চেন, বললো যে এরকম একটা কোশ্চেন অলরেডি আছে, এই কোশ্চেন দিবে নাকি এটা করবো। বললাম যে আমি আমার কোশ্চেনটা দিতে চাচ্ছি। তাহলে সে এখন আমাকে নেক্সট জায়গায় নিয়ে যাবে, যে এরকম একটা কোশ্চেন আছে, তাহলে কাকে কাকে আস্ক করবা। তো সে আমাকে কিছু মানুষের সাথে, কিছু মানুষকে দেখানোর জন্য আমাকে নিয়ে যাবে, যে কাকে কাকে দেখাতে চাও। সে কিছু রাইটারকে বলবে। তো আমরা এই বিটুবি লিড জেনারেশনে দিতে পারি, বা অল টপিকস করে কাউকে আমরা এখানে রিকোয়েস্ট করতে পারি যে আমার এটা দেখো। তো কয়েকজনকে আমরা পাঠিয়ে দিলাম, যে তারা এটা দেখে আমাকে আনসার দিবে। তো কয়েকজনকে আর কি দিলাম, কিন্তু আনসার কিন্তু আমরাই দিব। তাদের কাছে পাঠিয়ে দিলাম, তারা যাতে এটা দেখতে পারে। পরে ডান করে দিলাম। পরে আমরা এখানে স্কিপ করে দিলাম। এরপরে আমাদের আনসারটা আমরা পাবো একটু পরেই। আমরা এখন যেটা করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কোশ্চেনটা পেয়েছি, কোশ্চেনটা দেখাবো। এখন আমরা যেটা করব আর কি, এই লিঙ্কটা তো আমরা অন্য একটা অন্য একটা অ্যাকাউন্টে করব। এইটার ইউআরএলটা আমরা কপি করে রাখবো। ইউআরএলটা কপি করে রেখে আমরা এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে আমাদের যে অরিজিনাল অ্যাকাউন্টটা আছে, যেটা দিয়ে আর কি আমরা সব কাজ করি, ওই অ্যাকাউন্টে লগ ইন করে আমরা এই আনসারটা পোস্ট করব। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? এখন আনসার করব আমি। যদি বুঝতে না পারেন আমাকে একটু বলেন যে স্যার বুঝতে পারিনি। নিজের মার্কেটিং নিজের একটা অ্যাকাউন্ট দিয়ে জিজ্ঞেস করলাম, আর এক অ্যাকাউন্ট দিয়ে আনসার করলাম। বুঝি নাই। ফারজানা রহমান বুঝি নাই, আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। ফারজানা, আপনাকে আনমিউট করেছি, আনমিউট করেছি, কথা বলেন। ফারজানা রহমান, ফারজানা রহমান আনমিউট করেন। তো এটাকে আমি এভাবে করে আর কি দিব, এসএমই এক্সপার্ট দিয়ে, যাতে আমাকে সবাই দেখে, অথবা যেভাবেই হোক একবার দেখলেই হলো। ফারজানা রহমান, আমি বলেছি যে আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি জিজ্ঞেস করব যে আমার সার্ভিসটা আমি কই পাবো, এবং আমি অরিজিনাল অ্যাকাউন্ট দিয়ে আনসার দিব। আমি কি বোঝাতে পেরেছি?
যদি বুঝতে না পারেন, আমি আপনাকে আনমিউট করেছি, আনমিউটটা দেন, আনমিউট করেন। জি আপু, এখন কথা বলেন। আপনি আনমিউট করেছেন, কথা বলেন। কথা বলতে পারছেন না? কথা বলেন। এখন কেউ দেখেন এই কোশ্চেনটা পেয়েছে এবং আনসারটাও পেয়েছে, আনমিউট হয় নাই। আপু আনমিউট হয়েছে, আমি দেখাই আপনাকে। ভাই আমি আপনারটা একটু কেটে দিলাম। আপু দেখেন, আপনি আনমিউট হয়েছেন। ঠিক আছে আপু, আপনি আনমিউট যে হয়েছেন, এই যে ফারজানা রহমান, আপনি আনমিউট হয়েছেন, কিন্তু আপনি কথা বলছেন না। হিমাদ্রি ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, লাস্টে কথা বলে আমাদের ক্লাসটা শেষ করে দিই। হিমাদ্রি ভাই আপনারটা শেয়ার করেন। আর ফারজানা রহমান, হিমাদ্রি ভাইকে কি আমি বুঝতে পেরেছি? হ্যাঁ, আপনাকে আমি আমি বুঝতে পারছি। যে আমরা অন্য একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, আনিসুর, আনোয়ারুল ইসলাম বলেন, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপনি বুঝতে পেরেছেন ক্লাস? না, আমার না এটা অ্যাকাউন্ট করা আছে এবং অলরেডি আমি পোস্ট এবং যে রিডিং অনেকগুলো করেছি। হ্যাঁ, আমার ওকে, 2 মাস আগের থেকেই আমি এগুলোর চর্চা করতেছি। ঠিক আছে। কিন্তু পরে আসলে দেখলাম মানে বাংলাদেশের মধ্যে অথরিটি নাই, অ্যাপ্রুভ নাই। হ্যাঁ, আপনার আমরা বাংলাদেশে অথরিটি দরকার নেই, অত কিছু দরকার নেই, অত কিছু চিন্তা করার দরকার নেই। বাংলাদেশ থেকে আপনি ইয়ে পাবেন, বায়ার পাবেন না। পাবো। বায়ার পাবেন না তো বাংলাদেশে, আপনার বায়ার কে হবে? বায়ার হবে আপনার বাইরের দেশে, ইউএসএ থেকে। না, না, সেটা বাংলাদেশ তো, বাংলাদেশে বলে অ্যালাউ নাই। হ্যাঁ, বাংলাদেশে কেউ কেউ যদি এটার হয়, সেলার হয়, তাকে তো অ্যালাউ করবে না। কে অ্যালাউ করবে না? বুঝিনি আপনার কথা, মানে কিসের? করা তো, করা অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করলে যে বাংলাদেশে কি করা আছে যে বাইরের বাইরের বায়াররা বাংলাদেশের যারা সেলার আছে তাদেরকে কাজ দিবে, শুনেন, কোরা এরকম অ্যাকাউন্ট তো আপনার, আমরা তো কোরাতে মার্কেটিং করছি, কোরাতে আমরা কাজ করছি না তো। আচ্ছা। কোরাতে আমরা তো কাজ করছি না। কোরা হলো একটা কোশ্চেন আর আনসার নামক ব্লগিং একটা জায়গা, হ্যাঁ, আমরা কাজ কোশ্চেন অ্যান্সার খুঁজছি। এবং এবং কোশ্চেন করা পাশাপাশি আমি ওই আমার কিছু কোশ্চেন বা কোশ্চেনের এগেনস্টে কিছু থিম দিয়ে আমার কিছু ডিটেলস লিখে দেওয়া, যেটার উপরে ওরাও আবার প্রশ্ন করে অ্যান্সার দিতে পারে, আবার প্রশ্নও করতে পারে। জি, আমরা যাচ্ছি, ধরেন আমার অ্যাকাউন্টটা বড় আছে, এখানে অনেক সিইওর পোস্ট করা আছে, সিইওর প্রোফাইল আছে, ওনাদের প্রোফাইলে জি, জি। যাচ্ছি, ওনাদের প্রোফাইলে গিয়ে ওনাদের, আমি ওনাদের কমেন্টে করছি যে আমার গিকটা আছে বা আমার এই প্রোডাক্টটি আছে, আপনি চাইলে নিতে পারেন। যেটা আমরা লিঙ্কডইনেও করেছি, আমরা যে কোনো জায়গায় করেছি, টুইটারেও করেছি, সে কাজটি আমরা এখানে করছি। আচ্ছা, আমি কি আচ্ছা। বুঝতে পেরেছি? জি, তো জি, এখানে জি, তো জি। আমরা তো কিউরাতে মার্কেটিং করছি, কিউরা থেকে আর্ন করছি না, কিউরা তো আমার টাকা দিচ্ছে না। আচ্ছা। আমি কি বুঝতে আহ, পেরেছি? জি, জি, জি। তো এখানে তো তাহলে ব্র্যান্ডিং এটা করার বা কোনো কিছু করার তো কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা আমরা তো এই যে কোশ্চেন অ্যান্সার এবং কোশ্চেন করার যে এই কাজটা করতেছি, এটা আমাদের একটা বেনিফিট আমরা পাবো না? না, সেই না, সেই আপনি কোনো কিছু বেনিফিট পাচ্ছেন না। ফ্রি জিনিস বুঝেন? আমি আপনাকে একটা কথা আনসার দেই। আমরা যে অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েড ফোন হতে পারে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কি?
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিন্তু ফ্রি, এটা জানেন? আচ্ছা আচ্ছা। এখন না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা যে ফ্রি, এটাতে গুগলের লাভ কি? আচ্ছা। আমি কি বুঝতে পেরেছি? এটা একটা ফ্রি অপারেটিং সিস্টেম, সবার জন্য ফ্রি। তো আপনি যখনই এটা প্রতিষ্ঠান হিসাবে লাইসেন্স করতে যান তখন আপনার টাকা লাগছে, কিন্তু আপনি একটা ডেভেলপার হিসাবে যখন ওটার মধ্যে ওটা নিয়ে কাজ করতে চান, আপনি ওয়েবসাইটে গেলে কিন্তু ওটা ফ্রি ডাউনলোড করতে পারছেন। হ্যাঁ আপনার কিন্তু গুগলকে টাকা দেওয়া লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি এটা ফ্রি না? জি জি জি। তো ফ্রিটা কেন? ফ্রি ইজ ফ্রি। সেরকম আপনি নিজের উদ্যোগে আনসার দিচ্ছেন, এটাতে কোনো আচ্ছা স্বার্থ নাই। আচ্ছা। এখানে ইনভাইট করতে হয় না? কোনো কিছু করতে হয় না, আপনি এখানে সম্পূর্ণ ফ্রি হিসাবে নিজের স্বার্থ ছাড়া আপনি কাউকে আনসার দিচ্ছেন। আচ্ছা। ঠিক আছে? জি জি। তো আপনাকে ব্যান করার কোনো কারণ এখানে নেই। তার মানে এটা কন্টিনিউ কাজ করতে থাকবো নাকি? জি, আপনি মার্কেটিং করবেন, আপনি যা খুশি তা করবেন, এখানে কোনো সমস্যা নেই। আপনাকে এই কারণে আপনাকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? এটা একটা আচ্ছা। ব্লগিং সাইট, যেখানে আমরা নিজেদের পোস্ট শেয়ার করব, পোস্ট করব, এবং এখানে শুধুমাত্র আমি একটা নিজের গিগ দেখিয়েছি, আমরা এখানে আর্টিকেল করব, আর্টিকেল রাইট। আর্টিকেল দিব। ঠিক আছে? এখানে ইয়ে টাইপের আর্টিকেল দিব, যেমন লিঙ্কডইনে আর্টিকেল দিয়েছি না, এখানে আমরা জি জি আর্টিকেল দিব। এটা তো আমি জাস্ট গিগ পোস্টিং দেখিয়েছি। এখানে আমরা যেরকম লিঙ্কডইনে আর্টিকেল দিয়েছি, সেরকম আমরা আর্টিকেল দিয়ে আমরা বুঝাবো যে আমরা অনেক কিছু জানি। তারপরে মাঝে মাঝে আমরা আমাদের গিগটা পোস্ট করব। আমি কি বুঝতে পেরেছি? দেখুন, জি জি। এই যে আমাদের পিডি কি এসেছে, যে হাউ ওয়ান কুড জেনারেট লিঙ্ক ইন লিঙ্কডইন। উনি এই যে পোস্টটা করেছেন, পোস্ট করে তাদের তো তার কোনো লাভ নেই। সে কি টাকা উপার্জন করার জন্য পোস্ট দিয়েছে? টাকা উপার্জন করার জন্য উনি পোস্ট দিয়েননি। আমি কি বুঝতে পেরেছি? জি জি জি, অনেকে তো এটা কমেন্ট করছে, আবার লাইক দিচ্ছে। হ্যাঁ, এটা। হ্যাঁ, আপনি ফেসবুকের মতো, লিঙ্কডইনের মতো এখানে সবকিছুই করতে পারবেন। হ্যাঁ। হোম ফিডটা এই কারণে। এই যে আপবোর্ডটা কি লাইক হ্যাঁ, কমেন্ট লাইক কমেন্ট? লাইক, ডিসলাইক, হ্যাঁ কমেন্ট, শেয়ার। হ্যাঁ। এখানে আপলোড যদি আমার বেশি হয়, আবার কমেন্টটা যদি লাইক, আপনি আপভোট না, শুনেন, লাইক, ডিসলাইক, কমেন্ট, শেয়ার। আমি কি বুঝতে পেরেছি? জি জি জি। ফেসবুকে লাইক বেশি হলে কি হবে? পেজ ফলোয়ার বেশি হয়ে যাবে, বা বেশি লাইক পেজে হলে মানুষ বেশি দেখবে। বেশি দেখবে। হ্যাঁ। ঠিক আছে? জি। ফেসবুকে একটা আর্নিং এর অবস্থা আছে, কিউরাতে ওরকম আমার জানা মতে নেই। ঠিক আছে? মানুষ না। কিউরাতে করছে, আপনি এখান থেকে মানুষ অন্য জায়গায় ডাইভার্ট করবেন। আচ্ছা। ঠিক আছে? এই যে দেখেন, যেমন আমি এফিলিয়েট মার্কেটিং এখানে দেওয়া আছে না, জি সেরকম জি আমরা এখান থেকে অন্য জায়গায় ডাইভার্ট করছি। আমরা কোথায় ডাইভার্ট করছি? আমরা করছি আমাদের গিগে। আপনার যদি অন্য কোনো জি জি। প্রোডাক্ট থাকে, আমরা যখন এফিলিয়েট মার্কেটিং করবেন, এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিন্তু আমি কিছুটা বলেছি, আমাদের যেহেতু নেই। জি, এখানে কোনো সমস্যা নাই, এআই জেনারেটেড পোস্ট দিলেও সমস্যা নেই, আপনার যা খুশি তা করবেন, এখানে আপনার কেউ কিছু বলবে না। ঠিক আছে? এটা আপনার যা খুশি তা করবেন, তৌফিক আহমেদ। তো আপনার, আমি আপনি এখানে যা খুশি করতে আমি পারেন। একটা সমস্যায় পড়ছিলাম যখন এক ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই, বাংলাদেশ থেকে তো এই অ্যাপ্রুভ দিচ্ছে না, বাংলাদেশের যারা সেলার আছে তাদেরকে অ্যাপ্রুভ দিচ্ছে না, ওটা তাহলে কি ফাইবারের সবাই? কথা মনে বলেছিলেন, ফাইবারের সাথে আপনি। না, এইটাই কথা বলছিলাম, করার কথাই বলছিলাম, যে উনি বললো যে ইন্ডিয়ায় কিন্তু অ্যাপ্রুভ দেয়, তাহলে ইন্ডিয়ার কারো নাম্বারে আপনি ওই দিবেন, ইন্ডিয়ান নাম্বার অনুযায়ী আপনি ওই নাম্বারটা ভেরিফিকেশন করবেন, দেখবেন আপনার এখানে ওটা মনে যত হয় আপনার লাইক লিঙ্কডইনের কমেন্ট। কথা বলেছে, মনে হয় না, লিঙ্কডইনের কথা এইটারই বলেছে। কথা, এইটারই কথা বলছিলাম। হ্যাঁ, রাইট। আপনি লিঙ্কডইনের সাথে কি ওরা মিক্স আপ করেন না। ঠিক আছে? লিঙ্কডইনে আমি আগেও বলেছি, ইউজার অনেক বাংলাদেশি বেশি হয়ে গিয়েছে, এজন্য তারা আচ্ছা অ্যাকাউন্ট খুলে রেস্ট্রিক্টেড করে দেয়। এটা আমি অনেক আগে বলেছিলাম, একবারে আচ্ছা। আপনাদের ক্লাসেও বলেছিলাম, আমার ঠিক খেয়াল নাই। হুম। আপনাদের আমার প্রথম ক্লাস ছিল তো এই জন্য মনে হয় বলিনি, অন্যান্য ক্লাসে বলেছিলাম যে লিঙ্কডইনের
বাংলাদেশি মানুষের অবস্থা হলো, বাংলাদেশি মানুষ যেখানে বেশি ভালো জিনিস দেখে সেখানে মানুষ একবারে গদবেতে ঢুকে যায়। তো এই কারণে লিঙ্কডইনে মানে লিঙ্কডইনের অ্যাকাউন্টে যখন দেখে বাংলাদেশি, তখনই অ্যাকাউন্টে কয়েকদিন পরে রেস্ট্রিক্টেড করে দেয়। কিন্তু আপনি যদি আপনার এনআইডিটা সবকিছু দেন, ওটা আপনাকে খুলে দেয়। আপনি এখন ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু ওকে। আমি কিন্তু এই সমস্যাটাই কোরাজি পড়ছিলাম। না, যে কুরাতে কোরাজি নর্মালি করে না। যে মোবাইল ভেরিফিকেশন করবে না বাংলাদেশের নাম্বার, ওই ইন্ডিয়ান কোনো নাম্বার বা যে দেশের করার ইনক্লুডিং করা আছে সেই দেশেরই যারা সিটিজেন তাদের নাম্বারটা ওরা ভেরিফাই করে। ও, একটু আপনার কাছ থেকে তাহলে প্রথম আমার, শুনলাম আর কি। আমি নর্মালি আর কি শুনিনি। না না, আমার এই জিনিসটা একটু, আপনি একটু ঠিক আছে, একটু জেনে জানাবো আমি। জেনে জানাবো, আমি হ্যাঁ এই পর্যন্ত জানি নাই। হ্যাঁ, আমি জেনে জি আপনাকে জানাবো। আমি জি আগে জি আমি জি। কিন্তু বলেছি যেটা আমি জানি না সেটা আমি বলি আমি জানি না। আমার কিন্তু এ পর্যন্ত জানা নেই। পুরাতে না, আমার অ্যাকাউন্ট ছিল, আমি ওই প্রথম শুনলাম। হ্যাঁ, ঠিক আছে, আমার এ পর্যন্ত জানা নেই। এই কারণে আমি গত 15 দিন যাবত কোরাতে পোস্টিং বা থিম ক্রিয়েটিং আপাতত স্থগিত করে দিচ্ছি, যে তাহলে তো আমার কি লাভ আমার শুনেন, আপনি আপনি সময়। করে যান। যদি সমস্যায় ফিল করেন, সমস্যা যদি আপনার হয়, আপনার যে যে কয়দিন আর ক্লাস আছে, আমি তো আছি। আপনাদের তো হেল্প করতে পারবো ডাইরেক্টলি, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জিনিসটা আমি, ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আপনাকে কেটে দিলাম। এখানে ভিডিও পোস্ট করার মতো অপশন নেই। তৌফিক তৌফিক আহমেদ, আপনি ইউটিউবের লিংক দিতে পারবেন। তৌফিক আহমেদের কথা ছিল ভিডিও পোস্ট করা যাবে নাকি। আপনি এখানে ভিডিও পোস্ট দিতে পারবেন না, ভিডিও লিংক দিতে পারবেন। তৌফিক আহমেদের আনসার পেয়েছেন। আপনি আপনার ইউটিউব লিংক এখানে আর কি দিয়ে আপনার ইউটিউব লিংকটা আপনি প্রমোট করতে পারবেন। তো এর পরবর্তীতে যেটা বললাম, এটা ভাইয়া একটু কেটে দেন তো। ভাইয়া, হিমাদ্রি ভাইয়া, বা উপস্থিত দিয়ে দেন। তো আমরা যেটা দেখলাম যে কিভাবে ইয়ে এটাকে প্রমোট করা যায়। আর একটা হলো আমরা যদি স্পেসে যাই, কেন জানি এরকম হয়ে গেল। ভাই এখানে ক্লিক করেন তো। হ্যাঁ, এখন গিয়েছে। স্পেসে ক্লিক করি। ভাই এখানে স্পেসে ক্লিক করেন তো, আমার কোনো কারণে স্পেসে ক্লিক হচ্ছে না। ক্রিয়েট স্পেস না, এইখানে স্পেস। এই যে Interesting. এখন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আগে রিফ্রেশ করি। অল স্পেসেস। তো এখান থেকে আমরা কিন্তু আরো কিছু স্পেস সার্চ দিতে পারি। ধরেন আমরা সার্চ দিলাম ফাইবার গিগ প্রমোশন। তাহলে দেখুন, আমরা যদি ফাইবার গিগ প্রমোশন দিয়ে একটা স্পেস সার্চ দিই, তাহলে কিন্তু আসে। এখন দেখি, ওইটা তো এখানের অবস্থা ভালো না। আরো কিছু দেখি আসে নাকি। হেল্প মি স্পেস ফাইবার গিগ প্রমোশন। ক্রিয়েট স্পেস মানে হলো নিজের একটা আলাদা স্পেস তৈরি করা, গ্রুপ টাইপের। এখানে টু কন্ট্রিবিউটর আর 11। হ্যাঁ, এপি এপি পেজ টাইপের। এখানেরও অবস্থা ভালো না, তাহলে আর এসব জায়গায় আমাদের লাভ নেই। আমি ভেবেছিলাম আমরা এখানে পাবো কিছু।
আমরা সোশ্যাল মিডিয়ার টিপস একটাই পেয়েছি, এখানে আর কি আমাদের গুলো পোস্ট করি। আরো কিছু আমরা খুঁজবো, যে এরকম কোনো অ্যাক্টিভ কোনো, যেটা আপনারা বুঝেন, ফেসবুক গ্রুপ। এখানে আর না দেখি, যেহেতু নেটের অবস্থা ভালো না। তো আমি আপনি সবাই মিলে আরো কয়েকটা গ্রুপ, বাংলা আপনারা যে ভাষা বুঝেন, ফেসবুক গ্রুপ খুঁজবো, কিউরাতে কিউরা গ্রুপ খুঁজবো, যেটাকে এখানে স্পেস বলে, এখানে খুঁজে আমাদের গিগ গুলো প্রমোট করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে আরো অনেক আছে। তারপর আমরা চেষ্টা করব এভাবে, আমরা যেভাবে আমাদের গিগটা প্রমোট করলাম, একইভাবে আশা করি আমাদের যে কোন একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা ক্যানভাতে ছবিটাকে একটু সুন্দর করে প্রদর্শন করে আমরা কি করতে পারবো, সবাই একটু বলুন আমাকে। ক্যানভাতে মনে করুন একটা প্রোডাক্ট তো এমনি তো দেওয়া যায় না। মনে করেন আপনার একটা লিপস্টিকের প্রোডাক্ট প্রমোট করতে হবে, কিউরাতে আপনি করবেন। আপনার মনে করেন অনেকগুলো ফলোয়ার আছে, আপনাকে ফলো করে, তো জাস্ট এমনি তো দেওয়া যাবে না। তো ওটাকে তো একটু সাইজ করতে হবে, তো ক্যানভাতে কি একটু সাইজ করে এখানে দেওয়া যাবে না? হিমাদ্রি ভাই, আপনাকে একটু মিউট করে দিলাম। এটা কি দেওয়া যাবে না? আপনারা সবাই বলেন ইয়েস বা নো। দেওয়া যাবে তো? সবাই একটু বলেন, আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি। তো আমার এখানে দেখতে পাচ্ছি 5 জন বুঝতে পেরেছেন। ওকে। আর বাকিরা বুঝতে পারেননি নাকি আমি বুঝতে পারলাম না, কেউ কথা বলে না। দিলরুবা কথা বলছেন না, আমাদের দীপ্তু আপু মনে হয় আজকে নেই। যাই হোক, তারপরে এখান থেকে আমরা মনে করেন কয়েকজন বিজনেস ওনার ধরেন খুঁজবো, এখানে যারা মনে করেন আমাদের হোম ফিডে আছে। ওনার স্ক্রিনটা কাজ করছে না, যেহেতু কাজ করছেন। হ্যাঁ, এখন কাজ করছে। তো ধরেন আমরা ওনার কিছু হোম স্পিডে আমরা যদি একটু খুঁজি খুঁজি, কেউ নাই। ওকে, দিলরুবা বুঝতে পেরেছেন। ধরেন এখানে কয়জন তো আশা করি আছেন, ধরেন এখানে এই বাড়তি সত একজন আছেন দেখি, উনি অনলাইন ডিটেল এক্সপার্ট, উনি আর কি একটা কিছু করেন। তো এখানে আমরা যখন আমাদের বড় হবে, তো কিছু মানুষ তো আমরা খুঁজে পাবো আশা করি। সিইও দিয়ে সার্চ দিয়ে দেখি কিউরাতে। সিইও দিয়ে সার্চ দিলাম, তারপর আমরা পিপল দিয়ে সার্চ দিলাম, অল পিপল। ধরেন এখানে একটা পেলাম। তারপরে ওনার কাছ থেকে আর কি দেখলাম উনি কি করেন। তো এরকম আমরা লোক খুঁজবো, লোক খুঁজে ওনার যে কোশ্চেনের আনসার আছে ওইখানে আমরা নিজেদের গিকটা প্রমোট করার চেষ্টা করবো, বা দেখবো যে উনি আর কি উনি কি হলো ডিজিটাল মার্কেটার। মানে বেশিরভাগই আর কি ডিজিটাল মার্কেটার, যেহেতু গ্রাফিক্স ডিজাইনিং। আরো কিছু খুঁজবো এভাবে, এক একজন কেউ না কেউ আপনার অন্য টাইপের কেউ হবে। মানে কোনো প্রোডাক্ট সেল করছেন এমন কেউ হবে। তো এমন যদি প্রোডাক্ট সেল করে থাকেন এমন কেউ যদি আমরা খুঁজে পাই, তাকে আমাদের গিকটা শেয়ার করে চেষ্টা করব যে ওনাকে আমাদের গিকটা সেল করার। মনে করেন একজন আহ, একটি ওয়াটার বটল সেল করছেন, তো ওনার কাছে আমরা আমাদের গিকটা প্রমোট করে চেষ্টা করব, যেমন ওনার ইন্টারেস্টেড গিক, যে আপনি আমার কাছ থেকে যদি আপনি সেল করেন, আমার গিকটা যদি নেন, তাহলে আপনার যে বিজনেসটা আমি গ্রো করে দিতে পারি। আমি কি বুঝতে পেরেছি? আপনার এখানে টাইম স্পেন্ড করতে হবে, টাইম স্পেন্ড করে আপনার
অ্যাকাউন্টটা আস্তে আস্তে উঠাতে হবে। আস্তে আস্তে উঠানোর পরবর্তীতে আপনি কিন্তু উপরের দিকে উঠতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? এক এক মানুষকে খুঁজতে হবে উনি কি করেন। ফাউন্ডার অফ এই ডিজিটাল ম্যানেজিং কোম্পানি, স্পেড অ্যাজ রেভিনিউ কোচ, ডাস্টবিং এ। তো এখানে দিয়েছেন উনি, দেখেন উনি নিজেই কোশ্চেন করেছেন, আমি যেটা বললাম উনি নিজেই আনসার দিয়েছেন। উনি নিজেই কোশ্চেন দিয়েছেন, উনি নিজেই আনসার আনসার দিয়েছেন। এরকম বলে ওনার কাছ থেকে ধরেন ওনার যদি আমার কথা ভালো লাগে, ফলো দিয়ে দিলাম। তো উনি পরবর্তীতে কিছু বললে ওনার কাছ থেকে আমি ওনার কাছ থেকে আপডেট পাবো। এভাবে বড় বড় কিছু মানুষকে, এটা তো জাস্ট এমনি একটা এক্সাম্পল দিলাম, বড় কিছু মানুষের সাথে আমরা অ্যাড হয়ে যাব। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? এটা তো বড় না, মাত্র 33 ফলোয়ার। তো আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে চেয়েছি এটা কি বুঝাতে পেরেছি সবাইকে? আমি ইয়ে দিয়ে দিলাম। সবাইকে কি বুঝাতে পেরেছি? ওকে সবাই। মিনু আক্তার বলেছেন বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস রিলেটেড? ওকে, যেহেতু আর কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে ক্লাস এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আর কয়েকটা ওয়েবসাইট দেখব কিভাবে ব্লগ পোস্ট করা যায়। এর পরবর্তীতে আমাদের হোয়াটস ওয়ার্ডপ্রেসের ক্লাস হবে। প্রথমে আমাদের আরেকটা ব্লগ পোস্টে ক্লাস করার পরই আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস হবে কালকে। মানে নেক্সট ক্লাসে আমরা আর কিছু ব্লগ, কিভাবে ব্লগ পোস্ট করা যায় আর কি, যেটা আজকেই করলাম ওইটা আর কয়েকটা ওয়েব পেজ দেখে আমাদের নেক্সট লাস্ট বড় ক্লাসে আমরা চলে যাব। তো আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন।